আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে সামনে কোনো ক্যামেরা লাগাই নাই, লাগাইছি হচ্ছে পিছনে। পিছনে আসলে ক্যামেরা লাগাই নাই, লাগাইছি হচ্ছে এটা। তো এটা যেটা ভাঙে গেছিলো এটা এইভাবে লাগাইছি। তো লাগানো কমপ্লিট। তো কিছু গাম দিয়ে একটা জিনিস মানে লাগানো, আসলে এটা কতটুকু দেখতে ভালো দেখা যায়, খুব বেশি ভালো দেখা যাইব না, কিন্তু কি করব বলেন, কিনে লাগাইতে চাই নাই। হয়তো খুইলা রাখবো, না হলে এরকম করে লাগাবো জাস্ট এই। তো খুব বেশি ফিনিশিং দিতে পারিনি, কারণ হচ্ছে পুরোটা ভেঙে গেছিল। তো যদি একটু জোড়া থাকতো তাহলে এটা একটা সাপোর্ট থাকতো, সাপোর্ট না থাকার কারণেই মানে লাগাইতে হয়েছে আর কি। তো যাই হোক, তো বাসা থেকে আসছি হচ্ছে 4.4 কিলোমিটার চালায়া আসছি, বন জঙ্গলের এরিয়াতে আসছি। চলেন রাইড করা যাক। তো আজকে একটা জিনিস দেখে আপনাদের, দেখেন লাল শার্ট, লাল জুতা, কালো বাইক। তো চলেন রাইড করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে কথা যদি বাজে তাহলে বুঝবো যে আমার সমস্যা, কারণ আমি পানি খেয়ে আসছি আজকে, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে আসছি। তো আজকে যদি কথা বাজে তাহলে বুঝবো যে আমারই প্রবলেম, পানির আসলে দোষ দিব না। তো যাই হোক, চলেন রাইড করা যাক সুন্দর করে। তো লাস্ট ব্লগ যেটা সামনে ক্যামেরা লাগাইয়া দেন চেক টেক করা হয়েছে, তো ফুটেজ মোটামুটি ভালোই আসে। তবে এখন আবার হচ্ছে কি এই জায়গায় একটু দিয়ে দিছি, এই একটা গাম লাগাই দিছি, এখন আর বেশি লড়াচড়া করবে না। তো সময় হচ্ছে 5টা, ঠিক 5টা বাজে। সূর্যর অপোজিটের দিকে যাচ্ছি, মানে সূর্য আমার পেছনে, সূর্য হচ্ছে পশ্চিমে, আমি যাচ্ছি হচ্ছে পূর্ব দিকে। বিকেলের টাইম, আসলে বিকেলের টাইমে বের হওয়া হয়, সকালে আসলে ওইরকম কাজ থাকে না, ঘোরাঘুরি করারও মানে ওইরকম এনার্জি থাকে না। বিকেলে সবারই আসলে ঘোরাঘুরি করতে ভালোই লাগে, যে কোনো জায়গায় বা কোনো আত্মীয় স্বজনের বাসায় যদি যাওয়া হয় বেশিরভাগ ওই বিকেলেই যাওয়া হয়, বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে বিকেল, আসলে বিকেলের টাইমটা এত সুন্দর, আসলে এটা বলে বোঝানো যাবে না। মহান আল্লাহ তাআলা এত সুন্দর একটা দুনিয়াটা সৃষ্টি করছে, এত সুন্দর একটা সিস্টেম করে দিছে। আসলে প্রকৃতি দেখলে আসলে সবারই ভালো লাগে, প্রকৃতি দেখতেই বের হই। তো বামের দিকে যাব, ইন্ডিকেটর দিয়ে দিলাম, একটু হালকা স্লো যাই, কারণ হচ্ছে স্পিডে গাড়ি আসে। বের হইছি, এদিকে কোনো কাজই নাই, একটা মেয়ে ড্রাইভ করতেছে প্রিমিয়ার গাড়ি। আসলে মেয়েরা গাড়ি অথবা বাইক চালাইলে একটু অন্যরকম দেখা যায়। মেয়ের কথা বাদ দেই, চলুন আজকে একটু চাপড়ি রাইডার হয়ে যাব। আজকের থাম্বনেলটা হচ্ছে চাপড়ি রাইডার, ফাঁকা রাস্তায় চাপড়ি রাইড করবো আজকে। যদিও কোনো সেফটি গার্ড কিছুই পড়ি নাই, ফাঁকা রাস্তা, টান হবে, টান দূরা টান হবে। রাস্তায় যদি গাড়ি থাকতো, রানিং রাস্তা থাকতো, তাহলে হচ্ছে একটু হর্ন দিই, তাহলে হচ্ছে একটু কাটাকাটি করে দেন চালানো যাইতো। বাট ফাঁকা রাস্তায় এরকম মজাই আসলে ভালো লাগে। খুবই ঠান্ডা বাতাস লাগতেছে। ভাইয়া একটু সাইড হয়ে তারপর ফোনটা টিপেন। খুবই সুন্দর একটা কর্নারিং, রাস্তা যত গভীরে যাওয়া হবে তত সৌন্দর্য বাড়বে, পুরাই ওয়াও। আপনারা চাইলে আসতে পারেন। এটা হচ্ছে হাতিয়াবর থেকে, আপনারা যদি আপনারা তো কোন দিকে দিয়ে আসবেন, পোড়াবাড়ির দিক দিয়ে আসলে সোজা একটা রাস্তা, তারপর হাতিয়াবর মোড়, পরে মোড়ের থেকে বামের রাস্তা, বাম দিক থেকে সোজা আসার পরেও আবার বামে ভিতর রাস্তা। এটা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আছে না, ওই সেনানিবাস, যেটা রাজেন্দ্রপুর আর্মি ক্যাম্পের মানে ভিতরে গেছে এই রাস্তা। এর আগেও ভিতরে গিয়েছিলাম, আমার এক ভাগিনা আর্মিতে চাকরি করে, তো ওকে নিয়ে গেছিলাম, ওর একটা কাজ ছিল। যাই হোক, এদিকে দেখেন এই যে অনেকে ঘুরতে আসছে, ছবি টবি তুলতেছে। দেন সামনে কিন্তু বানরও মানে ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে।
খাওয়া দাওয়া করে। এই যে সামনে মহিষ সুন্দর, ওরে ওয়াও, পুরাই ওয়াও টাইপের রাস্তা। এই রাস্তা থাকলে আসলে টানাটানি করতে ইচ্ছেই করে। সামনে একটা কর্নারিং আছে, আমি আসলে খুব বেশি রিস্ক নিতে চাই না। সামনে র্যাবের গাড়িকে ফলো করতেছি, র্যাবের গাড়িকে আজকে ধরবো, লাইসেন্স আছে কিনা দেখবো। আমি লাইসেন্স দেখতে যাই আমি নিজেই পরে পড়ে যাবো রে ভাই। যত সামনে যাব ততই সুন্দর রাস্তা। সামনে কি বানর কি দেখা যাইব কিনা জানি না তো। ও খুব সুন্দর স্কুটি, রেড কালার, জাস্ট পুরাই ওয়াও। আর অল্প একটু সামনে যাব, তারপর আর যাবো না, কারণ হচ্ছে ভিতরে সামনে একটা ব্রিজ নাকি ছোট ছোট একটা ব্রিজ আছে, সম্ভবত কালভার্ট আর কি, সম্ভবত ওই পর্যন্ত যাব। জাস্ট এই পর্যন্ত কালভার্ট কি ছিল, হ্যাঁ কালভার্টই আছে। এই পর্যন্ত আসলাম, তো সামনের দিকে আর যাবো না। সামনে হচ্ছে ভিতরে আর আর্মি ক্যাম্প, ওইদিকে আর যাওয়া হবে না, ভিতরে আসলে ঢুকবো না। এদিকে একটু দাঁড়াই, এই জায়গায় দাঁড়াই। 9.6 কিলোমিটার চালায় আসছি আমার গন্তব্যস্থান থেকে এই পর্যন্ত। তো এদিকের ভিউ দেখেন, পুরাই ওয়াও টাইপের। এদিকে পুরা সব গজারি বন, এইদিকে সূর্য, পুরাই ওয়াও টাইপের। এই যে আমার বাইক, আর এই যে আমি। তো আসলে আরেকটা জিনিস আপনাদের দেখাই, খুবই প্রবলেম হয়ে গেছে যে আমার মাঠগাটটা ভেঙে গেছিল না, ভাঙ্গা যাওয়ার পরেই হচ্ছে মানে ওইটা একসাথেই জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখেন অয়েল সেল গেছে গা। ওই দিন ভাবছিলাম হয়তো যে এমনি কোনো তেল টেল হয়তো ভরছে, তো এই দেখেন পুরাই অয়েল সেলটা চলে গেছে। এটা অয়েল সেল চেঞ্জ করতে হইব, দুইটাই হয়তো চেঞ্জ করা লাগতে পারে, আসলে জানি না একটা করা যায় কিনা। তো যাই হোক, এটা চেঞ্জ করতে হইব, একটু মুছা নেই। তো কি আর করার, খুবই দুঃখের বিষয়। তো অল্পতেই অয়েল সেলটা চলে যাবে। আসলে সুজুকি জিক্সার এই মনোটন বাইকটায় এরকম সচরাচর হয় না, তো আমারটাই হয়ে গেছে জাস্ট অ্যাক্সিডেন্টের কারণে, একটা সমস্যার কারণে আরেকটা সমস্যা হয়ে গেছে। তো কি আর করব, কিছুই করার নাই রে ভাই। আর যদি মোটামুটি 10 কিলো 15 কিলো চালানো হয় তাহলে এই দিক দিয়ে সাদা হয়ে যাবে, এই দিকে টোটাল কালা হয়ে যাবে। এইটুকু দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা চলেন যাই দেখি, এখন এদিকে ঘুরবো, সামনে আবার ব্যাক করব। আচ্ছা ওইদিকে ঘুরি, দেন তারপর আসতেছি আবার। এই যে পাইছি। তো সামনে আস্তে আস্তে এই জায়গায় বানর দেখা যাইতেছে একটা, বলছিলাম না বানর দেখা যাবে এই জায়গায়। তো এই যে দেখেন বানর, কথা বলতে বলতেই দেখা হয়ে গেছে। কিছু করে কিনালা বলতে পারতাছি না, তো বলতে পারতাছি না, বুঝতে পারতাছি না। এই কি খবর, পুরাই বানর, পুরাই ওয়াও টাইপের একটা। একটু ভিডিও করি ফোন দিয়া, পুরাই যে বানর দেখা যায় এই জায়গায়, যে ভাইয়ারা দেখতেছে। একটু ভিডিও করি। জাস্ট ফোন আসছে রে ভাই, ওরা দুষ্টামি করতেছিল, বানর ওদের ধাওয়া দিছিল, পরে একেবারে উপরে চলে গেছে। দুষ্টামি করলে তো এই করবই। আর সকালে সকালে কি বেশি থাকে না? ও তো যাই হোক, এই জায়গায় সকালের টাইমে বেশি থাকে। তারপর বলতে বলতে একটা দেখা হয়ে গেছে, আপনাদের দেখাইতে পারলাম। যাই হোক, হ্যাঁ এই ছোটখাটো ব্লগার আর কি, ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। ঠিক আছে থাকো তাহলে ভাইয়া।
তো জিজ্ঞেস করতেছে ইউটিউব চ্যানেলের নাম কি, তো বইলা দিলাম। আমি তো ছোটখাটো একটা ব্লগার। এই যে ওনারা ঘুরতে আসছে, ভিডিও করতেছে ফোন দিয়ে। আসলে এরকম মুহূর্ত আসলে ভিডিও করে ধারণ করে রাখতে সবারই মনে চায়। তো আমি তো আজকে চাপড়ি রাইডার, তাই না? তো চাপড়ি রাইড করব। পুরাই ওয়াও টাইপের। পুরাই অস্থির লেভেলের ভিউ। আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। মাঝে মাঝে আসবো। আমার বাসা থেকে খুব বেশি দূরে না, এদিকে মাত্র 8-9 কিলোমিটার। তো এদিকে অনেক ব্লগাররাও আসছিল। আমি একটা ব্লগারের ভিডিও দেখছিলাম, আসলে নামটা খেয়াল নাই। তো এদিকে ঘুরতে আসছিল। আসলে জায়গাটা দেখার মতন সুন্দর। মূলত এই সমস্ত এরিয়াতে এরকম স্মুথ রাস্তা থাকলে আসলে আসতে মনে চায় সবার, বাইক রাইড করতে মনে চায় সবার। বাইক নিয়ে আসলে এই সমস্ত এরিয়াতে মানে ভালো লাগে ঘোরাঘুরি করতে আর কি। ওনারা ছবি তুলতেছে, আমি একটু ডিস্টার্ব করে দিলাম। না, আজকে যে কথা বলতেছি আসলে হাত ছেড়ে দিছি। স্টেবল কেমন? ঠিক আছে না, আজকে যে কথা বলতেছি আজকে তো এরকম কথা বাঁচতেছে না, মানে বাঁচতেছে না। কারণটা কি? কারণটা জানি না। এদিকে দেখা যায় অনেক ছাগল। ছাগল ছাগল ছাগল। এই তোমরা আমার বাইকের সামনে আইসো না, তোমরা তাড়াতাড়ি সাইড দিয়ে দৌড়াও, বাড়ির দিকে চলে যাও। আজকে পানি খেয়ে বের হয়েছি, তার জন্যই হয়তো কথা বাঁচতেছে না। ওরে সাইকেল নিয়ে আসছে। আমার একটা সাইকেল আছে, চালাই না, চাকা পাংচার হয়ে রয়েছে দুইটাই টায়ার পাল্টাইতে হইব। একটা সময় সাইকেল নিয়েও ঘোরাঘুরি করছে অনেক। হেই আপনার হচ্ছে অনেক দূরে গিয়েছিলাম, মানে সাইকেল দিয়ে আসলে ওইরকম দূরই অনেক দূর হয়। অনেক আর অনেক বেশি রাইড করে, দেখা গেছে 50 কিলো 100 কিলো রাইড করে সাইকেল দিয়ে। মোবাইল গেছিলাম, কি বলে ওটা, রেল স্টেশনের দিকে। আচ্ছা, এই এরিয়া থেকে একটু বের হয়ে দেখি কারোর সাথে কন্ট্যাক্ট করা যায় কিনা। যদি যোগাযোগ করা যায় কারোর সাথে, মানে যদি বের হয় তাহলে ওদের সাথে বের হব। আপাতত এই জায়গা থেকে বিদায় নেই, তারপর কোনো একটা ইসের মধ্যে আসতেছি হয়তো। এই ছিল আমার বিকেলের কাজ কাম ঘোরাঘুরি। তো সব মিলিয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগছে খুব বললেন। আজকে তো থাম্বনেল এবং টাইটেল তো দেখছেন। আজকে ফার্স্টে বলছিলাম চাপড়ি রাইডার, আসলে এইটাকে আসলে চাপড়ি রাইডার বলে না। তো যাই হোক, এটা আসলে বললাম আর কি, জাস্ট এমনিতেই বললাম। তো এটাই হয়তো থাম্বনেল টাইটেল দিয়ে দিতে পারি। তো এই ছিল ভিডিও আর বড় করব না। সূর্য ডোবার আগে আগে ভিডিওটা শেষ করে দেই। সময় হচ্ছে 5:50। তো এখন মাস্টার বাড়ির দিকে চলে যাইতেছি। তো ওই জায়গায় অল্প কিছু কাজ আছে, অল্প কিছু কাজকাম আছে, কাজকাম রাখা হয়েছে। তো এটা কাজকাম সাইরা দেন বাসার দিকে চলে যাবো। ভিডিও থেকে এখান থেকেই বিদায় নেই আর কি আজকের মতো। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে বাইক রাইড করবেন। যার যার বাইক আছে সে অনেক সুন্দরভাবে রাইড করবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সামনে দেখি বড় ট্রাক, আর যাব না।